শনিবারের সকাল, শনিবার মানে আমাদের নিরামিষ। তো নিরামিষ হলেই মাথায় ঘুরপাক খায় কি রান্না করব, কি রান্না করব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন নিরামিষ আমি কি রান্না করলাম। গতকালকের কয়েকটা কাপড় ধোয়া ছিল, আমি সে কয়েকটা ভাঁজ করে নিচ্ছি সকালে। ঘর টর গুছিয়ে নিয়ে কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়গুলো ভাঁজ করে রেখে আমি তারপর চলে যাব দুপুরের রান্নার কাজে। এইদিকে আমার সকালের নাস্তা কমপ্লিট, চা নাস্তা খেয়ে আমি ঘর গোছাতে এসেছিলাম। তো ঘর গুছিয়ে রেখে ঘর ঝাড়ু দিয়ে রেখে আমি চলে যাব, কাপড়গুলো ভাঁজ করে রেখে এখন চলে যাব দুপুরের রান্নার জন্য। দুপুরে এখন রান্না করব, একটু সবজি কেটে নিচ্ছি। সবজি রান্না করব একটা, এটা পাঁচ মিশালি একটা সবজি রান্না করব, আর সাথে রুটি করব আর পায়েস করব। আর সকাল বলতে ঠিক 11টা 12টার দিকে, ঠিক এইটা 12টার দিকে আমি একটু সিদ্ধ ভাত নামিয়েছিলাম আলু সিদ্ধ আর বিলাতি সিদ্ধ দিয়ে। তো সেটাই আমরা খেয়েছি। খাবার পরে এই যে একটু সবজি আর পায়েস করবো আর রুটি করবো সাথে, এটাই খাবো আমরা দুপুরের জন্য। এটাই নিরামিষ হলে আমার বাসায় এইরকমই চলে আর কি। একবার যদি একটু ভাত খাই তাহলে রুটি পরোটা লুচি এগুলোই বেশি হয় আর কি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো সবজিটা কেটে নেওয়া হয়ে গেছে, কেটে আমি চড়িয়েও দিয়েছি। এটা পাঁচফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব দারুণ একটা সবজি হয়, রুটি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। সবজিটা নামিয়ে রেখে আমি এখন পাশের চুলাতে দুধ দিয়ে রেখেছিলাম। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি, খুব ঘন করে জাল করে নিয়েছি। নিয়ে আমি দুধের পরিমাণ অনুযায়ী এখানে চিনি গুঁড়া আতপ চাল দিয়ে দিলাম। দুধটা আমি সাদা এলাচ আর তেজপাতা দিয়ে জাল করে নিয়েছিলাম। নিয়ে এই যে চালটা সিদ্ধ হবার পরে চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই তো আমার বেশ দুপুরের খাবার দাবার, দুপুর বলতে এখন 3:30 বাজে। এই 3:30টার সময় আমরা খাচ্ছি দুপুরের খাবার। তো এই তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি, পায়েস রুটি আর এই যে সবজিটা খেতে বেশ মজা হয়েছিল, পায়েসটাও বেশ ভালো হয়েছিল। এটা পরের দিনের সকাল, রবিবারের সকাল। তো আজকেও নিরামিষ আজকে আমাদের হিন্দুদের রথ যাত্রা, এই জন্য আজকেও নিরামিষ আর কি। তো ভাবলাম একটু মুগ ডাল করা যাক, সাথে দেখি অন্য কি সবজি হয়। আমি ডালটা বসিয়ে দিয়ে ঘর গোছাতে চলে গিয়েছিলাম। ঘরের কাজ শেষ করে এসে ডালটা সম্বারা করে নিলাম। এখানে জিরা তেজপাতা শুকনো মরিচ সম্বারা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর সব শেষে ভেবেচিন্তে ঠিক করলাম একটু বিলাতি দিয়ে বেসন দিয়ে বড়া ভাজি আর সাথে একটু আলুর তরকারি করি আর কি। তো আমি এই যে আমার ঘরে বেগুন ছিল না, যে কারণে আমি বিলাতি মিষ্টি কুমড়া দিয়ে আর কি ভাজলাম এই পাট ভাজিটা। তো এটা বেশ খেতে খুব ভালো হয়েছিল। এইটা বেগুনির মতো করে এই বেসনটা খুব ভালো করে ময়ম করে নিয়েছিলাম। নিয়ে যে এইভাবে বেসনে চুবিয়ে ভেজে নিলাম। সাথে আমি 3টা কাঁচামরিচ দিয়েও ভেজে নিয়েছি। এই যে আমার ভাজাগুলো কমপ্লিট। আমি এখন আলুগুলোর তরকারি করব, আলুর তরকারিটা করে নিব। তেলে জিরা তেজপাতা সম্বারা দিয়ে যে আলুটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে তো আদা জিরে বাটা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা তৈরি করে নিব আর কি। তো এই আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা।